প্রিয় শ্রোতা, আমরা কিন্তু আজকে সেই স্থানে যাচ্ছি যে স্থানে কিন্তু ঘটেছিল ভৌতিক ভয়ানক ঘটনা। এই স্থান থেকে কিন্তু আপনাদেরকে আজকে আমরা ঘটনা শেয়ার করব। তো দেখুন, এখানে কিন্তু থমথমে একটি পরিবেশ। এটা কিন্তু চকের সামনে ভিটা। এই সাইডে কিন্তু একটি পুরান ভিটা আছে, তো বামে একটি ভিটা আছে। সেই ভিটায় মূলত ঘটেছিল ভৌতিক ঘটনা। তো আজকে আমরা চাচা বাইস্তা আসছি এখানে, কিন্তু আমরা আজকে আপনাদেরকে ঘটনা শেয়ার করব। দেখুন, এই সাইডে কিন্তু খুব অন্ধকার সব। এখানে কিন্তু আসলে আজকে বৃষ্টি হয়েছে, তো চকের বাতরে আমরা হাঁটতেছি। এই বাতরটিতে কিন্তু খুবই অনেক কাদা। পড়িস না আবার সেই বাতর। হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে? পায়ে দেখি কিছু হয়েছে? হ্যাঁ, বন্ধ করলাম। বিটা ভালো না ভাই, ভালো না। এই বিটা ভালো খারাপ, এই বিটা নিয়ে। আচ্ছা, আর এই যে ফুল বন্ধ করলাম না, কিন্তু আমার লগে না। আচ্ছা কি রে, এখন মানে বুঝ করে থাকে সমস্যা নেই। আচ্ছা তুই ভিটা ল, এই ভিটাটা ভিডিও কইরা আমরা আমরা কিন্তু আজকে ভয়ানক একটি স্থানে যাচ্ছি। দেখুন, এখানে তো সম্ভবত রাত্রিবেলা মানুষ কম আসে। তো দেখুন এখানের অবস্থা, কাদা কাদা ভরা। দেখুন এই ভিটাটি, এখানে মূলত ঘটেছিল ঘটনা। তো আপনাদের যদি দেখাই, দেখুন এখানে কিন্তু খুব ভয়ানক জঙ্গল। এই সেই ভিটা, দেখুন এই অবস্থা, থমথমে একটা পরিবেশ। এখানে কিন্তু আমরা এই সেই ভিটা, দেখুন এটি কিন্তু খুব একটি ভয়ানক জায়গা। তো এখানে কিন্তু মূলত দেখুন ভিটার অবস্থা, এই জঙ্গল দেখুন। এই সাইডে আর যাওয়া লাগবো না। দেখুন এখানে ভিটাটা কিন্তু খুব ভয়ানক একটি স্থান। তো আজকে আমাদের এই ভাই কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে ঘটনা। তো সেই ভাই এই স্থানে কিন্তু ভয় পাইছে। তো এই ভাইয়ের মুখ থেকে আজকে আপনাদেরকে সেই ঘটনা আমরা শোনাবো এই স্থানে বসেই। তো দেখতে থাকুন। দেখুন এটা কিন্তু রাত হলে এখানে মানুষজন তো আসা পুরাই ইম্পসিবল। দেখুন এই জায়গাটা আইপুরো স্বাধীনদার, দেখুন আসলে একটা থমথমে পরিবেশ, একটা ভয়ঙ্কর একটা স্থান। এই স্থানে আমরা দিনের বেলা মানুষ আসে না, আর আল্লাহ রাত্রে আসছে। দেখুন এই জায়গার দৃশ্যগুলা। ভাই চলো গাছতলা দাঁড়িয়ে পড়ে পারো না, আমরা এক স্থানে বসুন, বসে অল্প অরণ্য দাসের এই জায়গাটা আসলে খুব, এই জায়গায় তো কেউ থাকে না, থাকে রাত্রে 8টা দিনে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সাথে চলো কিন্তু প্রচুর কাদা। সাগর, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে আপনার মূলত লেনের পরে মানে বারা লেনের পড়ছে। আর দোহা আপনার এই জায়গার নাম হচ্ছে কান্নামাত্রা এবং বারা বলে। ঠিক আছে, উত্তর কান্নামাত্রা। হ্যাঁ, উত্তর দিক কান্নামাত্রা এবং বাররা দুটো একই সাইড, মাঝামাঝি পড়ছে আর কি। আচ্ছা আচ্ছা, চলেন আমরা ওই স্থানে বসে আজকে ঘটনা শুনবো। না ব্যাখ্যা দেবেন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আর একটি ভয়াবহ ভৌতিক ঘটনা এখন আপনাদের মাঝে শেয়ার করবে আমাদের কাছের এক ভাই সাগর, যার সাথে ঘটে গেছে
ভয়ানক ভৌতিক রহস্যময় ঘটনা। তো আমরা আজকে সেই স্থান বসে কিন্তু আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে দর্শক শ্রোতারা, যে ভাই যে ভিডিওটাতে আমরা দেখাইতেছি, এটার কোনো কাহিনী বা রহস্য আপনার জানা হয় বা আপনার সঙ্গে ঘটছে? জি, ঘটা বলতে ছোট্ট একটি ঘটনা হয়েছে। তো সেটা হলো কি, এই মানে ভিটাটা খারাপ বলতে আমি এখানে শুনছি যে মানে কানামাত্রা যেখানে আসছি, অর্ধেক বাররা অর্ধেক পড়ছে আপনার 16 লাইনে, আচ্ছা আচ্ছা দুই লাইনে মানে ভাগাভাগি হচ্ছে। আচ্ছা। তো আমরা দুই মাঝে সেন্টারে আমরা থাকি, আচ্ছা ঠিক আছে। তো সেখানে থাকি, আর এই যে ভিটাটা বললাম, আচ্ছা এখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে আসি, বিড়ি সিগারেট খাই। এই ভিটার নামটা কি? এই ভিটার নাম হচ্ছে ইন্ডিয়াখালী চকের মানে দুপা বলে আর কি, যে জায়গায় মানে দুপা নিচা যে সেটা বলে, হ্যাঁ, তারপর? ঠিক আছে। তো নামা বলে আর কি, আচ্ছা কানামাত্রা নামা এটা বলে। তারপর? তো এই বিটায় আমরা দেখা গেছে দিনের বেলা অনেকে আসি, কাজকর্ম শেষ করে ওই যে গাড়ি ঘোড়া চালাই আসি, বিকাল দিক দিয়ে ভাতটা খাইতে আসে, এটা আধা ঘন্টা রেস্ট লই। তো ওইটা হাঁটাতে বিটাতে আমরা আসি। আচ্ছা বিড়ি বন্ধু বলে, খেতে আর হ্যাঁ, কি। বিড়ি টিড়ি খাই, সে এখানে আসি। তা আসার পর আবার মাঝে মধ্যে দেখা গেছে রাত্রে বেলা আমরা গাড়ি নিয়ে আসি, গাড়ি ঘোড়া চালাই আসি, 11টা 12টার সময় আমরা আসি। হ্যাঁ আসার বিড়ি পরে- খাইতে আর কি, হ্যাঁ, মানে বিড়ি সিগারেট ওটা এরা বন্ধু মুরব্বি থেকে আড়াল হ্যাঁ খায়। মানে গরমে কালে লোডশেডিং হলে আর কি ওইখানে যায় একটু হ্যাঁ, হ্যাঁ, বাতাস জি, পায়। জি, জি, ওই আর কি বাতাস খোলামেলা জায়গা আসি, সবাই মিলে একটু কথাবার্তা বলি। তো হঠাৎ করে বলতেছি মতো পরে দেখলাম যে যে মানে আপনাদের এখানে যে দেখলাম শুধু একটা বিটা, মানে এটার পাশে রাত, তো তাই এটার পাশে যে আরেকটা বিটা আছে সেটা দেখাতে পাইনি। তো ওই বিটা আর এই বিটা কমসে কম 15 থেকে না 30 থেকে 40 ফুট লম্বা হবে, এত দূর বিশাল। ওই বিটাটা। আমরা একদিন যাবো ওই বিটায়। হ্যাঁ, প্রায় ওই বিটাটা 30 থেকে 40 মিটার দূরে পারে। আচ্ছা আচ্ছা ফুট। আচ্ছা মিটার না ফুট, ওই যাই হোক কত দূর হবে। তো সেইখান থেকে আমরা মানে দুই বিটার মাঝামাঝি আচ্ছা এক চোখের মধ্যে আমরা বসছি, বসার পরে মনে করেন চিড়ি খাইতেছি, যেমন আপনি আমার দিকে আমি আপনার দিকে, মানে দুই মুখামুখি, আমি হলো বিটার দিকে মুখটা দিয়ে বসে রয়েছি। আচ্ছা আচ্ছা। আরে সিগারেট খাইতেছেন, গল্প করতেছেন, এরকম বিষয়টা। তো এটা মুখামুখি আসার পরে মানে তখন আমার অবশ্য পূর্ণিমার দিন, আচ্ছা 4টা বছর ভরা থাক। আচ্ছা তো হঠাৎ করে দেখলাম যে এই বিটার থেকে এই বিটা মানে এমন ভাবে একটা কাক দিয়ে গেল, মানে যে এক কাকি মনে করেন যে এই বিটা থেকে এসে আইসা বললো। আর আমি তো প্রায় মানে ভয় পেয়ে গেছি যে এখানে ওই আমার পাশে যে ছিল তারে বুঝি বাজারে রয়ে গেল, আবার তারে ধরে ফেলাইছি। হুম। কারণ আপনাদের দু আশীর্বাদে আমার কিছু একটু মানে আছে, বোঝা আছে, আর যতটুকু পারি আমি নিজে বন্ধনা করে রাখতে পারি, এতটুকুই। আর তারপর আমি পরবর্তীতে মানুষকে জিজ্ঞাসা করছি যে এখানে কি হয়েছিল বা এইরকম কেন। পরে বললো যে আমরা যেখানে বর্তমানে এখন যে জায়গা আছি সেটা বলে নম এলাকা, মানে চাষি বলে আর কি, যারা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চাষি। আছি। তো সেই এলাকায় আছি। তো এখানে জিজ্ঞাসা করলাম যে ভাই এই কাহিনী, এখানে কি ব্যাপারটা একটু খুলে বলবেন। তো জায়গা নিয়ে আমি বিড়ি সিগারেট খাইতে বসলাম, সে হলো নম, ঠিক আছে, আচ্ছা, আমার আচ্ছা, সঙ্গীতে। তো তারা জিজ্ঞাসা পরে বললো যে ভাই এই বিটায় আমার একটা ছেলে আর একটা মেয়ে, দুজন ফাঁস দিয়ে মারা গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো মারা গেছে মতো, তো সেদিন একটু মানে বৃষ্টি নামছে, বৃষ্টি নামার কারণে পড়তে নিয়েছিল, ঠিক আচ্ছা আছে। তো পড়তে নিয়েছিল, আগুন মানে আগুনটা জ্বলে নাই, আর সে মানে পুরো হয় আট পুরো হয়েছিল, অর্ধেক অর্ধেক। আমার আট পুরো হয়েছে, আচ্ছা আদা পড়া হয়েছে। হ্যাঁ আধা পুরো হয়েছে। সে আধা পুরো পুরো হওয়া মানে সেটা মাটি দিছিল আর কি, আচ্ছা মাটি দেওয়ার পর আদা 3-4 দিন পরে, পড়া আমাকে চাপা দিছে বাট। হ্যাঁ মাটি দেওয়া তো মানে চাপা দিছিল। হ্যাঁ। তো শিয়ালে 3-4 দিন উঠাইছে, তো উঠানোর পর আবার যে দেখছে সেই মাটি দিয়ে দিছে, কিন্তু তারপর থেকে সেই হার আর মানে তার কোনো অস্তিত্ব সেখানে আর পাওয়া যায় না। ওই মাঝে মধ্যে সেটাই মানে দেখা যায় আর কি ওইটাই সেটাই, আর কি জিন রূপে মানে ভূত রূপে মানে এটা সেটাই দেখা যায়। আচ্ছা এই পর্যন্ত জানি এটা। আসলে এই ভিটাটি কিন্তু খুব ভয়াবহ। এই ভিটাটি যখন আমরা ভিডিও করি তখন কিন্তু এই সাইডটা খুব থমথমে একটা পরিবেশ। এখানে কিন্তু রাত্রিবেলা হলে কিন্তু কোনো মানুষ আসা তো প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের সাগর ভাইয়ের কিন্তু অনেক সাহস। ভাই এর আগে যে আপনার সাথে একটা শ্মশানের ঘটনা আপনি আমাদের কাছে শেয়ার করছিলেন, সেই ঘটনাটা যদি একটু বলতেন তাহলে আপনার সাহসের বাস্তবতা আমরা তুলে ধরতাম। সেটাই বলবো। প্রিয় শ্রোতা, সেই ভয়াবহ শ্মশানের ঘটনাটি আমরা দ্বিতীয় পাঠ করেছি, এর পরের পাঠে কিন্তু সেই ঘটনাটি শুনতে পারবেন।